গাধাকে সৃষ্টি করবার পর তাকে বলা হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে ক্লান্তহীন পরিশ্রম করতে হবে, সারা জীবন তার পিঠে ভারী বোঝা বইতে হবে, খেতে পারবে শুধু ঘাস, আর তার মাথায় কোনো বুদ্ধি থাকবে না। তার আয়ু হবে 50 বছর। গাধা কর জুড়ে সৃষ্টিকর্তাকে বলল, আমি এত বছর বাঁচতে চাই না, আমাকে 20 বছর আয়ু দেওয়া হোক। সৃষ্টিকর্তা সেটা মঞ্জুর করলেন। কুকুরকে যখন সৃষ্টি করা হলো সে হবে মানুষের বন্ধু, কিন্তু সে খাবে মানুষের উচ্ছিষ্ট এবং তার আয়ু হবে 30 বছর। কুকুর সৃষ্টিকর্তাকে বলল, আমি এত বছর বাঁচতে চাই না, আমাকে 15 বছর আয়ু দেওয়া হোক। সেটাও মঞ্জুর করলেন। এরপর বানরকে বলা হলো, তুমি শুধু গাছের এই ডাল থেকে ওই ডালে জুল খাবে এবং নানান রকম ফন্দি ফিকির করে মানুষকে আনন্দ দিবে, তোমার আয়ু হবে 20 বছর। বানর বলল, আমি 20 বছর বাঁচতে চাই না, আমাকে 10 বছর আয়ু দেওয়া হোক। সেটাই মঞ্জুর করা হলো। এবার এলো পুরুষ মানুষের পালা। তাকে বলা হলো, তুমি হলে প্রাণীকুলের মধ্যে সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান, সেই জন্য তোমাকে প্রাণীদের শিরোমণি করা হলো এবং তোমার আয়ু হবে 20 বছর। তখন পুরুষ মানুষ বলল, কর জুড়ে বলল সৃষ্টিকর্তাকে যে 20 বছর আয়ু অত্যন্ত কম সময়, হে প্রভু, আমাকে ওই যে গাদার সে যে 30 বছর নেয়নি সেটা আমাকে দেওয়া হোক, ওই যে কুকুর 15 বছর ফিরিয়ে দিয়েছিল সেটা আমাকে দেওয়া হোক, ওই যে বানর 10 বছর নেয়নি সেটাও আমাকে দেওয়া হোক। 20 বছর অত্যন্ত কম সময়, আমি দীর্ঘদিন বাঁচতে চাই। সৃষ্টিকর্তা সেটাও মঞ্জুর করলেন। সেই থেকে ছেলেরা পুরুষ মানুষ হিসেবে বাঁচে 20 বছর। তারপরে ছেলেরা 30 বছর সংসারের বোঝা পিঠে করে বয়ে বেড়ায়। সেটা কার মতো? গাধার মতো। তারপরের 15 বছর ছেলে মেয়েরা যা দেয় সেই রকম, ঠিক কুকুরের মতো উচ্ছিষ্ট খেয়ে বাঁচে। তারপরে যে বৃদ্ধ বয়সের ঠিক বানরের মতো, যেমন গাছের এই ডাল থেকে ওই ডালে বানর জুল খায়, ঠিক তেমনি এই ছেলের বাড়ি থেকে ওই ছেলের বাড়ি, আর নানান রকম ফন্দি ফিকির করে তার নাতি নাতনিদের আনন্দ দেওয়ার জন্য।